তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে একদম। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কিছুটা কষ্ট হবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার আকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দু মাত্র অনুভব হয় না, সেই মানুষটার যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিনও বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে, কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছু হজম করতে পারে না, হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা। জীবনে কারো উপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই, কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নেবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তার যে পাশটায় গাড়ি, ছেলেটা ওই পাশেই থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে। ব্যাপারটা এমন নয়, কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়ি এই দিকে আসে তবে যেন আগে আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্ট ইন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা কিন্তু আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন, আগামীকাল পরীক্ষা আর ছেলেটার পাহাড় সময় সিলেবাস বাকি। কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো এক দৈব বলে হয়তো সে এক রাতেই সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের টাকা শেষ হলেও এরা ভাবে প্যারা নেই, চালাই নিতে পারবো, সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক। কেউ তোমাকে চাইলে অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকা দিয়েই কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচাইতে বড় মাছটা কিনতে পারে, তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবু একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচাইতে বেশি। কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলাবোজ শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা কুঁকড়ে পড়ে। কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবেই তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটে। শুধু চাইলেই কি আর হয়, কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলেও ঠকতে হয়, আর অবিশ্বাস করলেও ঠকতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য দিয়ে নয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে, এটাই স্বাভাবিক। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। কিচ্ছু হবে না এটি বলে হাল ছেড়ে দেওয়া উচিত না, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে যতটা তুমি মূল্য দেবে সে তোমাকে তার চাইতে বেশি আরো সস্তা ভাববে। হ্যাঁ, এইটাই বাস্তবতা।
ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো। তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব নেই। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে করো, যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে রেখো, সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। হ্যাঁ, এটাই সত্যি। প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা, যাকে ঘিরে তার পুরো শহরটা একজন আলোকিত করেছিল। চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে। অনেক সময় পরিচয়টা অনলাইন হলেও ভালোবাসাটা সত্যিকার। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলা নয়। একজনকেই ভালোবাসো, 10 জনকে নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার আগের মূল্য কারো কাছে নেই। অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না। সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না। সবাই দেখে বলে আমি ভালো আছি, শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি। কেউ, যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউই থাকে না। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিকে মাটি করে দেয়। কখনো ফিরে এসো না, কারণ আমার বদলে যাওয়ার রূপ তুমি সহ্য করতে পারবে না। কারো চোখের কোণে দুফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নামই হলো ভালোবাসা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না প্রকাশ করা যায় না, আর না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। বড্ড বোকা ছিলাম, তাই মুখোশগুলোকেই মুখ ভেবেছিলাম। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। জীবনে এমন একজনকে দরকার যে আমার মনের ফিলিংসগুলো বুঝবে। তোমাকে ভালোবাসি কিনা এখনো সেটা জানি না, তবে এখনো সারা রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করি। কিছু সম্পর্ক ভাঙা গাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, তা আড়াল থেকেই ভালোবাসি। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। যার জন্য তোমার অন্তর পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নেই। তোর দেয়া কষ্টগুলো এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে। যারা বারবার অপমান সহ্য করেও একটা সম্পর্কে পড়ে থাকে, তারা দুর্বল নয়, তারা একটু বেশি আগলে রাখতে চায়, তারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা অ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক। জানতে খুব ইচ্ছে করে, যার কথা আমার এত মনে পড়ে, তার কি আমার কথা একবারও মনে পড়ে?